লেট করো না, খেদমতে লাগিয়ে দেও, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আমি যদি সুযোগ পাই, আমি ভরাকা ইবনে নওফল যদি আমি হায়াত পাই, তোমার স্বামীর উপরে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব, মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ভবিষ্যৎবাণী আমি আমার চাচাতো ভাই থেকে পাইছিলাম, আজকে এটা আমি আপনার কাছ থেকে শুনলাম। এক কাজ করেন বলে কি, আপনি আর লেট করেন না, আমার কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আর আরেকটা কাজ করেন বলে কি, আপনার কোনো সমস্যা হবে না। আপনার কাছে আয়াত নাযিল হইছে বলে হ্যাঁ পাঁচটা, বলে হ্যাঁ পাঁচটা, আপনি টেনশন কি, আপনি নো টেনশন। আল্লাহ আপনার কলবে কুরআন নাযিল করছে, সাক্ষ্য সদর করছে। এই কলবকে আল্লাহ তাআলা এটা ওপেন সার্জারি করছে, নবীর কলবকে আল্লাহ ওপেন সার্জারি করছে। সার্জারি কইয়া আল্লাহ কোরআন দিছে। নবী আলাইহিস আজকের যে ওপেন সার্জারি বলেন না, এগুলা তো নবী থেকে আসছে। ঠিক সুবহানাল্লাহ বলবেন না কিছু? আল্লাহ নবী আপনি টেনশন করেন না খাদিজা, আমি আগেই ভাবতাম যে তোমার যে চিন্তা চেতনা এটার দ্বারা আমি যে একটা আরাম পাই, এই জন্য আগেই ভাবতাম যে আল্লাহ তোমারে সালাম দেব। আমি আগেই ভাবতাম যে জিব্রাইল তোমারে সালাম দেব। সালাম পাইছো খাদিজা, তুমি বড় ভাগ্যবান, ভাগ্যশীলা। ও খাদিজা, জিব্রাইল বলছে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না কিছু? সুবহানাল্লাহ। আপনার ঘরের খাদিজার ব্যাপারে এই ঘোষণা আসেনি। আপনার ঘরের খাদিজা তো ফজরের নামাজে পড়ে না, আপনার ঘরের আয়েশা তো ফজরের নামাজে পড়ে না। কথা বুঝতে নেই মনে হয়, পড়ে নাকি? আপনার ঘরের মানুষ ফজর নামাজ পড়ে, আমাদের ঘরের মানুষ জোহরের নামাজ পড়ে। এরা তো নামাজ পড়ার টাইম নাই। আপনার ঘরের খাদিজার কথা বলতেছি না, আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কথা বলতেছি। আল্লাহ বলছে সালাম, জিবরাইল বলছে সালাম। আল্লাহ রাসূল বলেন খাদিজা, ইন্তেকালের সময় তোমার কিছু সুসংবাদ আছে। সুবহানাল্লাহ বলবেন না কি? সুবহানাল্লাহ। ইন্তেকালের সময় তোমার কিছু সুসংবাদ আছে। প্রকান্তরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের সময় দুইটা হাত এইভাবে সামনের দিকে বাড়ায়া চোখের পানিগুলো চরচর করে ছেড়ে ছেড়ে কান দেয়ার কয় আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুইটা হাত এইভাবে সামনের দিকে বাড়ায় ডাক দেয়া কয় ফিদাকা আবি ওয়া উম্মি। আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যায়। ওগো রাহমাতুল লিল আলামিন, আমি মনে হয় বাঁচবো না। যেই বছর আবু তালিব চলে গেছে, ওই বছর খাদিজাতুল কুবরা চলে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পেরেশানির বছর। রাসূল বলেন এই বছরটা আমার পেরেশানির বছর। আমাদের আলেম ওলামার কিছু সিজন যায়, এগুলা পেরেশানির বছর। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, উনার আপন চাচা আবু তালিব উনার অনেক খেদমত করছে, সহযোগিতা করেছে। যে বছর আবু তালিব চলে যায়, ওই বছর খাদিজাও চলে যায়। মাত্র 2-4 মাসের ব্যবধানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়া কয় ও আল্লাহর নবী, আমারে মাফ করে দিন গো, আমারে ক্ষমা করে দেন। আমি মনে হয় বাঁচবো না, আমি চলে যাই। জীবনে চলার গতিতে যদি কোনোদিন বেয়াদবি করে থাকি, আপনি আমারে মাফ করে দিন, ক্ষমা করে দেন। ও আল্লাহর নবী বলেন না গো, কবরের আযাব থেকে আমি বাঁচতে পারবো নি? ও আল্লাহর নবী বলেন না, ঈমান নিয়ে কবরে যাইতে পারবো নি? আল্লাহর নবী, আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করবে কিনা? ও আল্লাহর নবী আপনি বলেন না। আল্লাহর রাসূল বলেন খাদিজা, আমি তো জানি তোমার ঈমানের পাওয়ার অনেক বেশি। আল্লাহু আকবার বলবেন না? তোমার আমলের পাওয়ার অনেক বেশি, তোমার তাকওয়ার পাওয়ার অনেক বেশি, এটা তো আমি জানি গো খাদিজা। ও খাদিজা, তুমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে যাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে কয় আমি পৃথিবীর ময়দান থেকে চলে যাই, কিন্তু আপনার কাছে 3টা প্রস্তাব রেখে যায়। ও নবী বলেন না প্রস্তাবগুলো কবুল হইবে কিনা? আল্লাহর রাসূল বলেন খাদিজা, তুমি প্রস্তাব দিবে, প্রস্তাবগুলো কবুল হইবে না।
এটা কোশ্চেন কালো মনে করো না, বলো না কি প্রস্তাব, তোমার প্রস্তাবটাকে। আল্লাহ নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, আমার ইন্তেকালের সময় আপনি আমার পাশ থেকে যায়েন না, একটু দূরে যাইলে আমি সহ্য করতে পারবো না, আমি আপনার চেহারা দেখতে দেখতে মরবো, আপনার চেহারা দেখতে দেখতে মরবো। এ যুবক, এমন সাহাবী আছে 10 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, আল্লাহর নবীর চেহারাটা দেখার সাথে সাথে সাহাবীর পেট ভরে গেছে। ওগো নবী, 10 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, কিন্তু আপনার চেহারাটা দেখার সাথে সাথে আমার পেট ভরে গেছে। ওগো নবী, আপনি আমার কাছ থেকে দূরে যায়েন না। আল্লাহর রাসূল বলেন, ঠিক আছে, প্রস্তাব মানলাম। 2 নাম্বার কি? 2 নাম্বার হইল, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনি আমাকে একটু তালকিন দিন গো। আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যাই, আপনি আমাকে তালকিন দেন। ওগো নবী, আমাকে কবরে শুইয়া আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকেন, কবর যাতে আমার চাপ না দেয়। কবর যদি চাপ দেয়, আমি খাদিজা সহ্য করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। ওগো নবী, আল্লাহ না কোরআনে বলছে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকাল কবরে শুইবে, কবরের জন্য কিছু সামানা তৈরি করছো কিনা চিন্তা করো, ফিকির করো, চিন্তা করো। ওগো নবী, আমি চিন্তা করতেছি, ফিকির করতেছি। ওগো নবী, আপনি আমার কবরের পাশে একটু দাঁড়ান। আল্লাহর রাসূল বলেন, ঠিক আছে, প্রস্তাব রাখলাম। 3 নাম্বার কি? 3 নাম্বার হইল, আপনার একটা চাদর আমার কাফনের হিসাবে দিয়া দিয়েন। সুবহানাল্লাহ বলবেন। একটা চাদর, আপনার একটা চাদর আমার কাপড় হিসাবে, উপরের চাদরটা যাতে আপনার চাদর হয়ে যায়, আপনার চাদরটা দিয়া আমার কাপড়ের মতো মুড়াইয়া দিবেন, আমার কবরে শোয়া দিবেন গো। আল্লাহর নবী আর চোখের পানি ধরে রাখতে পারেন না, নবীজি কান্না শুরু করে দিলেন, হেসকি মেরে কান্না শুরু হয়ে গেল। এমনি তো খাদিজা ডাক দিয়ে কাঁদেন কেন গো? ও খাদিজা, তোমার ভিতরে আল্লাহর এত ভয়, কবরের আযাবের এত ভয়, জাহান্নামের আগুনের এত ভয়, তুমি এইভাবে প্রস্তাব করো, আমি চোখের পানি ধরে রাখতে পারে না, তোমার ভিতরে আল্লাহর এত ভয়। এমনি খাদিজা ডাক দিয়া কয়, আমি তো জানি না গো কবরের আযাব থেকে বাঁচবো কিনা, আমারে মনে হয় কবর চাপ দেলাইবো, আমারে মনে হয় এই পাশের হাড়গুলা ওই পাশে ঢুকাইয়া দিব। আল্লাহর রাসূল বলেন, ও খাদিজা, আমি যদি আমার চাদরটা তোমারে দেই তাইলে কি হবে? হযরত খাদিজাতুল কুবরা ডাক দিয়া, আল্লাহর নবী, আপনি চাদরটা যদি আমার লাশের উপরে থাকে, আমি যদি কবরের 3 প্রশ্নের জবাব না দিতে পারি, সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি কবরের 3 প্রশ্নের জবাব না দিতে পারি, এ যুবক, কে বলছে কথাটা? এ মা, এ বোন, কে বলে কথাটা? যিনি জান্নাতের সার্টিফিকেট পাইছে, যিনি আল্লাহর সালাম পাইছে, যিনি জিবরাইলের সালাম পাইছে, যিনি আল্লাহর নবীর খাস দোয়া পেয়ে গেছে, যিনি মুসলমানদের সবচেয়ে বড় মা, মুসলমানদের সবচেয়ে আদরের সম্মানিতা মা খাদিজাতুল কুবরা বলতেছে, আমি যদি কবরের প্রশ্নের জবাব না দিতে পারি, আর কবরের 2 দিকের মাটি যখন আমাকে চাপ দিবে, চাপ দিতে এসে দেখবে আমার শরীরের উপরে আল্লাহর নবীর চাদর মোবারক আছে। আমার কবরে যদি জাল গুল ছেড়ে দেওয়া হয়, আমার কবরে যদি সাপ ছেড়ে দেওয়া হয়, আমার কবরে যদি বিচ্ছু ছেড়ে দেওয়া হয়, ওই সাপ বিচ্ছু আয়সা যদি দেখে আমার শরীরে আল্লাহর নবীর একটা চাদর আছে, ওগো নবী, আমি বিশ্বাস করি গো, আপনার চাদরের ওসিলায় আমি খাদিজা কবরের আযাব থেকে বেঁচে যাব।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়া কয়, ওগো নবী, খাদিজা কি কয়? খাদিজা কি কয়? বলে খাদিজা কয় আমি একটা চাদর দিতাম। খাদিজা কয় আমি তার কবরের পাশে দাঁড়াইতাম। খাদিজা কয় আমি তার কবরে নামাইতাম। জিবরাইল ডাক দিয়া কয়, খাদিজাকে জীবনের শেষ মুহূর্তে আল্লাহর সালামটা দিয়া দেন, আর বলে দেন রহমতের ফেরেশতা খাদিজার জন্য অপেক্ষা করতে আছে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, কথা বলার উদ্দেশ্য তো একটা, কেন আমাদের ভিতরে আল্লাহর ভয় আসবে না? কথা বলার উদ্দেশ্য তো একটা, কেন আমাদের ভিতরে আল্লাহর মহব্বত আসবে না? আজ আল্লাহর মহব্বত